হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত এপিসোডে আমরা আলোচনা করেছি কীভাবে একটা কাস্টম কামিং সুন পেজ বানাতে হয়। আজকে আমরা আলোচনা করব কীভাবে একটা কাস্টম ব্লগ ওয়েবসাইট বানাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। সো প্রজেক্টটা শুরু করার জন্য আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে নিব। এটার জন্য আমি টেস্টলাইব্রেরির ভিতরে আসি এবং এইখানে লগ ইন অবস্থাতে আসি। লগ ইন অবস্থাতে থাকার কারণে আমাকে এখান থেকে এই যে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করতে হবে এবং আমি চাইলে গত এপিসোডে আমরা যেটা দেখছিলাম যে আমাকে কিছু প্লাগইন আগে থেকে ইনস্টল অবস্থাতে থাকে, আমি চাইলে এই জিনিসগুলোকে বন্ধ করে রাখতে পারি। সো আমি চাই না আমার ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল হবে এই প্লাগইনগুলো ইনস্টল হোক। সো এই জন্য এটাকে আমি অফ করে দিলাম, WP ডিবাগ যেটা আছে আমি এটাকে অফ করে দিব। ওকে ফাইন। এরপরে আমি এই যে ক্রিয়েট টেম সাইট এটার উপরে ক্লিক করব, তাহলে আমার এইখানে একটা টেম্পোরারি ডোমেন হোস্টিংয়ের ভিতরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এবং যেহেতু আমরা লগ ইন অবস্থাতে আছি সেক্ষেত্রে আমরা 7 দিনের মতো মেয়াদ পাবো এই টেস্টলাইব্রেরির ভিতরে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 দিন মেয়াদ। অবশ্যই আমরা এই আমার যে ডোমেনের ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো কোনো না কোনো নোটপ্যাডে সেভ করে রাখবো পরবর্তী কাজের জন্য। এখান থেকে আমি ওকে গট ইটে ক্লিক করলাম এবং আমরা এই যে ড্যাশবোর্ডটা আছে এটাকে একটু ক্লিন করে ফেলি। এটার জন্য স্ক্রিন অপশনে ক্লিক করব এবং এগুলাকে উঠাই দিব। ফাইন। এখন আমরা যদি এখান থেকে প্লাগইনসে আসি এবং ইনস্টল প্লাগইনসে আসি, দেখব এখানে কোনো প্লাগইন ইনস্টল দেওয়া নেই, কারণ আমরা ইনস্টলেশনের শুরুতেই বলে দিচ্ছি যে আমাদের ডিফল্ট অবস্থায় কোনো প্লাগইনের দরকার নেই। আমরা যদি এখান থেকে অ্যাপিরিয়েন্সে আসি এবং একটা থিম দেখতে পাবো, বাই ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা থিম থাকতে হয়, সেটা আমরা জানি এবং একটা থিম এখানে আছে। সো আমরা এটার জন্য প্রথমে অ্যাড নিউ থিমে আসি এবং আমরা ইনস্টল দিব হচ্ছে হ্যালো এলিমেন্টর থিমটা। হ্যালো এলিমেন্টর মূলত একটা ব্ল্যাঙ্ক থিম এবং আমাদের যেহেতু একটা থিম লাগবে এই জন্য আমরা হ্যালো এলিমেন্টর ইনস্টল দিতেছি এবং আমরা থিমের উপরে ডিপেন্ডেন্টও না। সো এই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক থিমই আমাদের জন্য পারফেক্ট একটা চয়েস। এখান থেকে আমরা হচ্ছে প্লাগইনসে আসবো এবং ইনস্টল প্লাগইনসে আসবো। আমাদের দুইটা প্লাগইন ইনস্টল দিতে হবে, একটা নাম হচ্ছে এলিমেন্টর এবং একটা হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা চাইলে রিপোজিটরির ভিতর থেকে ইনস্টল দিতে পারি এবং আমরা যেহেতু হ্যালো এলিমেন্টর ইনস্টল দিচ্ছি এখানে আমাকে বলতেছে যে আমি এলিমেন্টর ইনস্টল দিব কিনা। অবশ্যই আমরা এলিমেন্টর ইনস্টল দিব। সেক্ষেত্রে ইনস্টল এলিমেন্টের উপরে ক্লিক করলেই এটা ইনস্টল হতে শুরু করবে। অ্যান্ড দেন এখানে অ্যাক্টিভেট প্লাগইন। ব্যাস, আমার এলিমেন্টর ইনস্টল দেওয়া শেষ। এখন আমাদের কী করতে হবে, এলিমেন্টর প্রোটাকে ইনস্টল দিতে হবে। এটার জন্য হচ্ছে অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল এবং আমার লোকাল মেশিন থেকে এলিমেন্টরের যেই প্রো ফাইলটা আছে এই ফাইলটাকে আমাকে চিনাই দিতে হবে। আমি চিনাই দিলাম। এখান থেকে হচ্ছে ইনস্টল নাও অ্যান্ড দেন অ্যাক্টিভেট প্লাগইন। আমার প্লাগইন ইনস্টলের পর্ব শেষ। আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইনস্টল দিয়েছি এখানে এবং আমার অ্যাপিরিয়েন্সে যদি আসি, থিমসে যদি আসি, তাহলে আমি এখান থেকে হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল দিয়েছি। আমার বেসিক কাজ শেষ। এরপর আমরা এখান থেকে পেজেসে যাব, অল পেজেসে যাব এবং অল পেজেসে যাওয়ার পর এখানে আমি দুইটা পেজ অলরেডি দেখতে পাবো। এখান থেকে আমি অ্যাড নিউ পেজে ক্লিক করবো এবং আমরা নতুন একটা পেজ বানাবো। আমরা এটাকে ক্রস করলাম এবং হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে হোম লেখার পরে এখানে হচ্ছে পাবলিশ। দেন আমি চাইলে প্রি পাবলিশ চেকটাকে অফ করে দিতে পারি, অর্থাৎ আমাকে প্রতিবার ডাবল টাইম পাবলিশ করতে হবে না। দেন হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। এরপরে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই। স্ট্রাকচার লেআউটটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। গত এপিসোডে আমরা কাজ করছি হচ্ছে সেকশন লেআউট নিয়ে, আজকে আমরা কাজ করব হচ্ছে ফ্লেক্স বক্স লেআউট নিয়ে। ওকে, তো এই জন্য আমরা গত এপিসোডে যেভাবে ফ্লেক্স বক্সটাকে অফ করছি এখানে আমরা হচ্ছে অফ করতেছি না, অন অবস্থাতে আছে। এবং আপনার ক্ষেত্রে যদি ফ্লেক্স বক্সটা অফ থাকে সেক্ষেত্রে কিন্তু অন করতে হবে। কীভাবে অন করতে হবে, আপনি যেভাবে অফ করছেন ওই জায়গা থেকে ইনঅ্যাক্টিভ থেকে ওইটাকে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে এটা অন হয়ে যাবে। ওকে, আমাদের এখানে বাই ডিফল্ট অবস্থায় হেডার আছে, ফুটার আছে এবং আমার পেজের টাইটেলটা আছে। এগুলোকে আমরা এই মুহূর্তের জন্য চাই না, পরবর্তী টাইমে যখন আমরা কাস্টম হেডার ফুটার বানাবো তখন এই জিনিসগুলোকে আমরা আবার অন করে নিব। এটার জন্য আমরা এই গিয়ার আইকনটাতে উপরে ক্লিক করব, দেন এখান থেকে পেজ লেআউট, দেন এখান থেকে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করলে কী হবে, আমার পুরো পেজটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিচ্ছু নেই পেজের ভিতরে। অ্যান্ড দেন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার যেই ডিজায়ার্ড লেআউট আছে এই লেআউট আমরা বানানোর চেষ্টা করব। তো আমরা যদি আমাদের লেআউটের দিকে তাকাই তাহলে আমরা এই লেআউটটাকে কীভাবে ডিফাইন করতে পারি। আমার এইখানে একটা বক্স আছে, এইখানে একটা বক্স আছে এবং এইখানে একটা বক্স আছে। এই বক্সের মাঝখানে হচ্ছে আমার একটা ইমেজ আছে, এই বক্সের মাঝখানে আমার হচ্ছে টেক্সট বেস কিছু কন্টেন্ট আছে। অ্যান্ড দেন এই বক্সে আবার আমার এখানে আরেকটা ইমেজ আছে। বিষয়টাকে যদি আমরা আরেকটু ভিজুয়ালাইজেশন করতে চাই তাহলে আমাকে পুরো বিষয়টাকে এইভাবে চিন্তা করতে হবে। যেমন ধরেন হচ্ছে আমি এখান থেকে একটা পেন নিয়ে আসি, আমার মূল বক্সটা হচ্ছে এরকম একটা বক্স থাকবে, একটা বড় একটা বক্স থাকবে যেটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার। এটার ভিতরে 3টা চাইল্ড থাকবে, এ একটা বক্স, এ একটা বক্স, এ একটা বক্স এবং হচ্ছে আমার এ একটা বক্স। এরকম হচ্ছে 3টা বক্স থাকবে।
ওকে, যেই 3টা বক্সের ভিতরে আমরা এই জিনিসগুলোকে বসাইতেছি। তো আমাকে আমার লেআউটটা এইভাবে সাজাইতে হবে। তো আমি এটাকে বাদ দিয়ে দিই। আমাকে প্রথমে কী করতে হবে বলছিলাম, আমাকে প্রথমে একটা প্যারেন্ট কন্টেইনার নিতে হবে। তো এটার জন্য আমি প্রথমে একটা কন্টেইনার নিলাম। এটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার। ওকে, এই যে আমাদের একটা কন্টেইনার, এখানে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে প্যারেন্ট কন্টেইনারের ভিতরে আরও 3টা চাইল্ড কন্টেইনার লাগবে। তো চাইল্ড কন্টেইনার আসলে কীভাবে নাই, চাইল্ড কন্টেইনার নেওয়ার জন্য আমি এইখানে এই প্লাসে ক্লিক করবো। দেন এখানে যে কন্টেইনার আছে এই কন্টেইনারগুলোকে এটার ভিতরে নিয়ে গেলে এটা একটা চাইল্ড কন্টেইনার হয়ে গেল। অর্থাৎ এই হচ্ছে প্যারেন্ট কন্টেইনার, এই হচ্ছে চাইল্ড কন্টেইনার। ওকে, এইটার ভিতরে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা নিচে আরেকটা কন্টেইনার নিতে পারি, অথবা আমি এই যে কন্টেইনারটা আছে চাইল্ড কন্টেইনার, যেটা এটা আমার প্যারেন্ট কন্টেইনার, এটা হচ্ছে আমার চাইল্ড কন্টেইনার। তো এই চাইল্ড কন্টেইনারটাকে আমি এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। তাহলে এখন কি হইলো, আমার এখানে একটা কন্টেইনার আছে যেটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার, ওই প্যারেন্ট কন্টেইনারের আন্ডারে আরও 2টা কন্টেইনার আছে যেগুলো হচ্ছে চাইল্ড কন্টেইনার। এবং আমি যদি এই কন্টেইনারটাকে ধরি এবং মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেন হচ্ছে ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে আমার এখানে টোটাল 3টা চাইল্ড কন্টেইনার হইল। একটা প্যারেন্ট কন্টেইনার, এরপরে হচ্ছে একটা কন্টেইনার, একটা কন্টেইনার, একটা কন্টেইনার, এই 3টা কন্টেইনার হচ্ছে এই প্যারেন্ট কন্টেইনারের চাইল্ড কন্টেইনার, এবং এই যে চাইল্ড আছে তাদের মাদারকে এই কন্টেইনারটা। ওকে, ফাইন। এখন আমাদের কন্টেইনারগুলো দিকে আমি তাকাই, তাহলে দেখবো যে কন্টেইনারগুলো নিচে নিচে আছে। প্রথমে একটা কন্টেইনার, এরপরে হচ্ছে এই একটা কন্টেইনার, এরপরে হচ্ছে এই একটা কন্টেইনার, 3টা কন্টেইনার নিচে নিচে আছে। ওকে, আমি নিচে নিচে চাই না, আমি চাই হচ্ছে এই কন্টেইনারগুলো পাশাপাশি থাকুক, কারণ আমাদের যে ডিজার্ট লেআউট আছে এই লেআউট অনুযায়ী এগুলো পাশাপাশি অবস্থাতে আছে। তার মানে হচ্ছে আমি যদি এখানে একটা ইমেজ বসাই, আমি যদি এইখানে একটা ইমেজ বসাই এবং আমি যদি এইখানে আবার টেক্সট বেস কন্টেন্ট বসাই, এগুলো নিচে নিচে থাকবে। আমি নিচে নিচে চাই না, আমি চাই এগুলো পাশাপাশি থাকুক। ওকে, তো আমি ইমেজটাকে একটু জন্য একটা সময়ের জন্য অফ করে, আমাদের ইমেজ উইজার্ড লাগবে, বাট আপাতত সময়ের জন্য বাদ দিলাম। সো আমি যদি এইগুলাকে পাশাপাশি বসাইতে চাই, আমার যেই চাইল্ড কন্টেইনারগুলো আছে এদেরকে যদি আমি পাশাপাশি রাখতে চাই, আমাকে কী করতে হবে, প্রথমে এই প্যারেন্ট কন্টেইনারটাকে কাছে যাইতে হবে। সো আমি প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ডিরেকশন, এখান থেকে আমাকে দিতে হচ্ছে রো হরিজন্টাল। যখন আমি সিলেক্ট করব, প্রথম অপশনটা রো হরিজন্টাল যখন সিলেক্ট করব, তখন দেখবেন যে আমার এইখানে 3টা চাইল্ড কন্টেইনার পাশাপাশি চলে আসছে, নিচে নিচে না। ওকে, এখন আমি চাইলে এইখানে একটা ইমেজ, এইখানে আমার টেক্সটগুলো এবং এইখানে ইমেজগুলোকে বসাইতে পারি। সো তাহলে চলুন বসানো যাক। তো এটার জন্য আমাকে প্রথমে লাগবে ইমেজের জন্য ইমেজ উইজার্ডটা। সো আমি ইমেজ উইজার্ডটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অ্যান্ড আমি এই পাশে আমার প্রথমে ইমেজটাকে চুজ করে দিই। দেন এখান থেকে আমি হচ্ছে চুজ ইমেজ, এবং এইখানে আমি আমার লোকাল মেশিন থেকে ইমেজগুলোকে আপলোড দিয়ে নিব। এটার জন্য সিলেক্ট ফাইলস, এবং আমি আমার লোকাল মেশিন থেকে ফাইলগুলোকে চিনাই দেবো। ওকে, ফাইলগুলো আমাদের আপলোড দেওয়া শেষ। এখান থেকে আমি প্রথম ইমেজটাকে চুজ করবো, দেন এখান থেকে সিলেক্ট। ওকে, অ্যান্ড এই পাশে আমার লাগবে আরেকটা ইমেজ। চলুন আমি এখান থেকে ইমেজ উইজার্ডটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এইখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, ফাইন। তো বর্তমান অবস্থাতে আমরা যদি তাকাই, তাহলে বর্তমান অবস্থায় এইখানে তো আমার টেক্সট থাকবে। আমি এখানে টেক্সটের জন্য একটা হেডিং উইজার্ড দিয়ে রাখলাম। ওকে, পরবর্তী টাইমে আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে করতেছি। তার আগে ফাংশনাল বিষয়গুলো একটু বুঝে নেই। সেটা হচ্ছে আমি যদি এই বর্তমান অবস্থাতে তাকাই, তাহলে আমার লেআউটটা কোন অবস্থাতে আছে? আমার লেআউটটা আছে এইখান থেকে এই পর্যন্ত এবং এই পর্যন্ত মান কতটুকু? এইখানে যে আমার সেকশনে যে উইথ আছে, এই উইথটার মান হচ্ছে 1140 পিক্সেল। প্যানেলটাকে একটু ওপেন করি এবং আমাদের যে প্যারেন্ট কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখবো যে উইথ আছে হচ্ছে 1140 পিক্সেল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উইথ আছে হচ্ছে 1140 পিক্সেল। আমরা ধরুন হচ্ছে এটাকে 1140 পিক্সেল না দিয়ে ধরুন হচ্ছে আমরা 1200 পিক্সেলের মতো দিতে পারি। 1200 পিক্সেলের মতো দিলাম। এবং আমরা জানি যে পিক্সেল একটা স্ট্যাটিক ভ্যালু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 1200 পিক্সেল মানে হচ্ছে 12.5 ইঞ্চির মতো জায়গা ও দখল করে রাখবে। এবং এটা সবসময় সব ডিভাইসের জন্যই ও 12.5 ইঞ্চি জায়গা দখল করে রাখবে। বাট আমরা এটা চাই না, আমার ডিভাইস 12 ইঞ্চি হোক, 15 ইঞ্চি হোক, 20 ইঞ্চি হোক, 22 ইঞ্চি হোক, 27 ইঞ্চি হোক, যেই ধরনের ডিভাইসের উইথ যতটুকুই হোক, আমি চাই সবসময় এটা ফুল উইথ থাকুক, অর্থাৎ ডিসপ্লের পুরো জায়গাটা দখল করে থাকুক। যেমন আমাদের ডেমো ওয়েবসাইটে আসছে, অর্থাৎ আমার এইখান থেকে এই পর্যন্ত পুরো জায়গাটা দখল করে আছে। এটা আমি আসলে কীভাবে করব? এটা করার জন্য আমি এই প্যানেলটাকে আবার ওপেন করব। দেন আমাদের যে প্যারেন্ট কন্টেইনারটা আছে এর সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে কন্টেন্টের উইথ আমাদের দিতে হবে হচ্ছে ফুল উইথ, বক্সটা না, ফুল উইথ তখন, এবং এরপরে হচ্ছে 100%। এখন দেখেন পুরো জায়গাটা দখল করে ফেলছে। পুরোটাকে প্র্যাকটিক্যালি দখল করে নেয়, কিছুটা পরিমাণ গ্যাপ স্টিল আছে, এবং এই গ্যাপটা আছে হচ্ছে ডিফল্ট প্যাডিংয়ের কারণে। প্রত্যেকটা কন্টেইনার কিছু পরিমাণ ডিফল্ট কন্টেইনার প্যাডিং নিয়ে রাখছে। এই প্যাডিংটার কারণে এইখানে
আমাদের ওই ঝামেলাটা হচ্ছে। তো আমরা ওই প্যাডিংটাকে উঠাই দিলেই আমাদের এই ঝামেলাটা সলভ হয়ে যাবে। কীভাবে উঠাই দিতে হবে এটার জন্য প্যানেলটাকে আমরা অ্যাগেন ওপেন করি এবং এখান থেকে প্যারেন্ট কন্টেইনার যেই আছে এর আগে সিলেক্ট করব, এখান থেকে অ্যাডভান্সে যাব, দেন প্যাডিং, এখান থেকে আমরা এটাকে আনলিঙ্ক করে দিব। তাহলে কি হইলো, আমার প্রথমে 10 পিক্সেল প্যাডিং এখান থেকে কমে গেল, আরও 10 পিক্সেলের মতো এখানে জায়গা বাকি আছে। এটাকে আমরা এটার জন্য প্যানেলটাকে ওপেন করব, এই যে চাইল্ড কন্টেইনার যে আছে এরে সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে প্যাডিং, এটাকে হচ্ছে আমি অফ করে দিব, তাহলে আমার এটা মিশে গেল। এরপরে এটা এরে ধরবো, অ্যাডভান্সে যাব, প্যাডিং, দেন এখান থেকে এটাকে আনলিঙ্ক করে দিলাম। তাহলে দেখেন এটা পুরোপুরি এখন পারফেক্টলি মিশে গেছে এবং এটা আমার ফুল উইথ হয়ে গেছে। নাইস। এখন আমাদের ইমেজের পর্ব তো শেষ, ইমেজ যেভাবে আসছে পারফেক্টলি ঠিক আছে। এখন আমাদের এই কন্টেন্ট নিয়ে একটু স্টাইল করতে হবে এবং এগুলো আমরা চলন করি। তো আমরা প্রথমে কী করবো, আমাদের প্রথমে হেডিং উইজেটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছিলাম। আমাদের প্রথম যেটা আছে এটা একটা হেডলাইন, এটার জন্য আমরা কী করছি, আমরা একটা হেডিং উইজেট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। আমরা কন্টেন্টটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা এটাকে কপি করলাম, দেন এখান থেকে পেন আইকনটাতে ক্লিক করব, দেন এখান থেকে Ctrl+B, অ্যান্ড দেন আমি এখান থেকে স্টাইলে যাব। আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টারে করতে চাই, আমরা এখান থেকে সেন্টারে করলাম। বাট আমরা যদি এইটাকে ভার্টিক্যালি সেন্টার করতে চাই, এই বরাবর সেন্টার করতে চাই, তাহলে আমি এটাকে কিভাবে করব? এটা করার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে এই কন্টেইনারটার কাছে, এই উইজেটটা যেই কন্টেইনারের আন্ডারে আছে। ওকে, ইমিডিয়েটলি এর জন্য, এই উইজেটের জন্য কিন্তু মাদার হচ্ছে এই কন্টেইনারটা। ওকে, আর এই কন্টেইনারটা মাদার হচ্ছে এই কন্টেইনারটা। ওকে, সো আমার এরে নিয়ে কোনো কাজ করতে চাইলে, আমি যদি এইভাবে করতে চাই, আমাকে প্রথমে এই যে এর কাছে না, আমার কাছে যাইতে হবে এইখানে, ইমিডিয়েটলি খুঁজতে হবে এইখানে। ওকে, সো আমি এই কন্টেইনারটাকে ধরবো, ধরার পর আমার এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট যাইতে হবে হচ্ছে সেন্টারে। সেন্টারে যাওয়ার পর আমরা এই পেন আইকনটাতে ক্লিক করি, আমাদের এটা এখন সেন্টার হয়ে গেছে। এখন পুরো যে হেডিংটা আছে এটা এই বরাবর এবং এই মাঝখানে বরাবর সেন্টারে আছে। তো এখন প্যানেলটাকে আমি আবার ওপেন করি, এখান থেকে টেক্সটের কালার আমরা এখান থেকে চুজ করলাম হচ্ছে ব্ল্যাক, টাইপোগ্রাফি আমরা এখান থেকে চুজ করতে পারি হচ্ছে অজওয়াল্ড, অ্যান্ড আমার এখান থেকে সাইজ আমরা এটাকে দিতে পারি হচ্ছে 25 পিক্সেলের মতো। এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করতে পারি, ওয়েটটাকে কিছুটা পরিমাণ কমায় 400-এর মতো দিতে পারি। ওকে, ফাইন, ঠিক আছে। এখন আমি আবার এখানে আসি, আসার পরে হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে এটাকে আমি নিই, এটাকে আমি হচ্ছে এখান থেকে কপি করলাম, দেন এখান থেকে কপি, দেন এখান থেকে আমি জিনিসটাকে এই যে আমার যেই পুরো কন্টেইনারটা জুড়ে, অর্থাৎ যে প্যারেন্ট কন্টেইনার যেটা আছে পুরো প্যারেন্ট কন্টেইনারে আমি একই কালার দিতে চাই। এটার জন্য আমি এই প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করবো, এখান থেকে স্টাইলে যাব, দেন এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে হচ্ছে ক্লাসিক, এখান থেকে কালার, এখান থেকে আমি ওই জিনিসটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন কোনো কারণে যদি আমার এখান থেকে ইমেজটাকে বাতও চলে যায়, ইমেজটা লোড হইতেও ডিস্টার্ব হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে কালারটা থেকে যাবে। এখন আমি যে ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি, আমি ইমেজটাকে কি রিভার্সে আনতে পারবো? ডেফিনেটলি আনতে পারবো। এটার জন্য আমাকে এলিমেন্টরে এই আইকনটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে হিস্টোরি, দেন এখান থেকে আমি আগে যেখানে ছিলাম ওইখানে ফেরত চলে আসতে পারি। ওকে, ফাইন। এরপর আমাদের কাছে কি আছে, এরপর আমাদের কাছে আবার একটা হেডিং আছে। এটার জন্য আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমি এখান থেকেও একটা উইজেট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। আমি এটাকে ডুপ্লিকেট করেই করবো, আমি এটাকে ডুপ্লিকেট করলাম, অ্যান্ড এখান থেকে স্টাইলে যাব, কন্টেন্টটাকে চেঞ্জ করে দিই। আমি কন্টেন্টটাকে এখান থেকে কপি করলাম, দেন এইটাকে কন্টেন্টটাকে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে স্টাইল, দেন এখান থেকে কালার, ঠিক আছে। জাস্ট টাইপোগ্রাফিতে আমি এটাকে ফন্টের সাইজটা একটু বড় করবো, ধরুন হচ্ছে 65-এর মতো রাখলাম এবং ওয়েটটাকে আমি একটু 600-এর মতো দিয়ে বোল্ড করে দিব। ওকে, সেমি বোল্ড, পারফেক্টলি ঠিক আছে। এরপরে আসে হচ্ছে আমাদের বাটনটা আছে, এই বাটনটা, এটার জন্য আমরা কী করবো, এই প্যানেলটাকে আমি ওপেন করি, ওপেন করার পরে এখানে আমাকে একটা বাটন উইজেট নিতে হবে। এই যে বাটন উইজেটটা আছে এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপর বাটনের যে কন্টেন্ট আছে কন্টেন্টটাকে আমি একটু কপি করে নিই, অ্যান্ড আমি এখান থেকে ওই জিনিসটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি স্টাইলে যাব, আমরা এটাকে সেন্টারে হরিজন্টালি সেন্টার করতে চাই, এই বরাবর সেন্টার করতে চাই। এটার জন্য আমি হচ্ছে পজিশন সেন্টারে দিয়ে দিলাম। টাইপোগ্রাফি ইন দিস কেসে আমি ইউজ করবো হচ্ছে অজওয়াল্ড, আমরা অজওয়াল্ড নিলাম। ফন্টের সাইজ কত হবে 25 পিক্সেল, আমরা একই ধরনের ফন্ট এখানে 25 পিক্সেল ইউজ করছি, এখানে 25 পিক্সেল ইউজ করবো, এবং নিচের দিকে যখন নামবো তখন 25 পিক্সেল ইউজ করবো। সেম সাইজের ফন্ট যদি আমাদের কাছে রাখা পসিবল হয়, ডেফিনেটলি আমরা ওই সাইজেরই ফন্ট রাখার চেষ্টা করব। এখান থেকে আমরা এটাকে আপার কেস করে দিতে পারি, অ্যান্ড আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে কালারটাকে আমি একটু এখানে নিয়ে আসি। সো এটাকে হচ্ছে আমি কপি করলাম, কপি করার পরে আমার এখান থেকে হচ্ছে কালার থেকে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, আমাদের এটা পারফেক্টলি
অলমোস্ট পারফেক্টলি ঠিক আছে। একটু কাজ করতে হবে, আরেকটু কাজ করতে হবে ভিডিও সেকশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমাদের এইখানে ডেমোর ক্ষেত্রে আমাদের বর্তমানে কী অবস্থাতে আছে, বর্তমানে আমাদের এই জায়গা থেকে যতটুকু পরিমাণ গ্যাপ আছে, এখান থেকে যতটুকু পরিমাণ গ্যাপ আছে, সব জায়গায় সেম গ্যাপ আছে। বাট আমরা সেম গ্যাপ দিতে চাই না, আমরা চাই এই যে আমার যে হেডিংটা আছে এবং এই যে হেডিংটা আছে এটা একটু পাশাপাশি থাকুক, বাটনটা তার চেয়ে একটু দূরে থাকুক। এই দুটো একটু পাশাপাশি আছে, বাটনটা তার চেয়ে একটু দূরে আছে, খুবই সামান্য এবং সূক্ষ্ম। এই কাজটা আমি কীভাবে করব, এটা করার জন্য আমি এটাকে বাদ দিয়ে দিই। দেন হচ্ছে আমি প্যানেলটাকে ওপেন করি। প্যানেলটাকে ওপেন করার পরে আমি বলছিলাম এদের সবগুলা কোন কন্টেইনারের আন্ডারে আছে, এই কন্টেইনারের আন্ডারে আছে। সো আমি এই কন্টেইনারটাকে ধরবো এবং ধরার পরে আমি একটু নিচের দিকে নামি, তাহলে দেখবো গ্যাপস আছে হচ্ছে 20, কলামে 20, রোতে 20। আমরা এটাকে আনলিঙ্ক করে 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমরা এখান থেকে রোতে দিব হচ্ছে 10 পিক্সেল। ওকে, এই উইজেটটা এবং এই উইজেটটার মাঝখানে এখন 10 পিক্সেলের গ্যাপ আছে এবং এটারও 10 পিক্সেলের গ্যাপ আছে। আমি চাই এই যে আমার যে বাটনটা আছে, বাটনটার ক্ষেত্রে একটু বেশি থাকুক। এটার জন্য আমি বাটনটাকে সিলেক্ট করছি, অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে মার্জিন, দেন এখান থেকে 20 পিক্সেলের মতো গ্যাপ দিলাম, তৈরি করলাম। এখন দেখেন এটা আমাদের পারফেক্টলি ঠিক আছে। আজকের ক্লাসে আমরা রেসপন্সিভ নিয়ে আলোচনা করবো না। রেসপন্সিভ মানে হচ্ছে আমার বাকি ডিভাইসগুলোতে এটা দেখতে কেমন লাগবে, বাকি ডিভাইসগুলোতে দেখলে একটু ট্যাবলেটে দেখতে কেমন জানি লাগতেছে, এগুলোকে আমাকে টুকটাক ফিক্স করে দিতে হবে, যেগুলো আমার সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো। বর্তমানে আমরা ডেস্কটপ ভার্সন নিয়েই কাজ করতেছি। ওকে, সো এটা আমাদের পারফেক্টলি ঠিক আছে। অ্যান্ড এরপর আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে প্রিভিউ চেঞ্জেসে যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো আমরা আসলে কী বানাইলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের হিরো সেকশনটা পারফেক্টলি ঠিক আছে। ওকে, এরপর আমরা কী করব, আমাদের যে পরবর্তী সেকশনগুলো আছে এগুলোকে আমরা বানাবো। আমাদের প্রথমেই আছে হচ্ছে একটা টাইটেল বা হেডিং। সো এটাকে আমরা একটু কপি করে রাখলাম, অ্যান্ড আমরা আমাদের যেখানে এডিটরে ছিলাম এখানে ফেরত আসি। আসার পরে আমরা এখান থেকে এই যে আমাদের হেডিং আছে এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে একটা কন্টেইনার সহ এখানে চলে আসবে, আমার একটা কন্টেইনার এবং এখানে এটার সাথে একটা হেডিং চলে আসছে। আমরা এটাকে এখানে পেস্ট করে দিই কন্টেন্টটা, দেন এখান থেকে স্টাইলে যাব, দেন এটাকে অ্যালাইনমেন্টটাকে সেন্টারে করলাম, দেন এখান থেকে কালারটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম আপাতত সময়ের জন্য। এখান থেকে টাইপোগ্রাফি আমরা এখান থেকে দিলাম হচ্ছে অজওয়াল্ড, দেন এখান থেকে হচ্ছে 120 পিক্সেলের মতো আমি এটাকে সাইজ করলাম, অ্যান্ড ওয়েট হিসেবে যেটা আছে পারফেক্টলি ঠিক আছে। আমরা এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করলাম। যেমনটা বলছিলাম হোয়াইট স্পেস খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন ওয়েবসাইট বানাবো সেই ক্ষেত্রে হোয়াইট স্পেস একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্বকে আমরা হোয়াইট স্পেস বলি। সো এখান থেকে আমাদের এই একটা সেকশন, এই যে আমাদের এটা একটা সেকশন, আমাদের এইটা একটা সেকশন। সো আমাদের এই কন্টেইনারটাকে আমরা ধরবো, এখান থেকে হচ্ছে অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে এই ভ্যালুটাকে আনলিঙ্ক করব এবং আনলিঙ্ক করে আমি ধরুন হচ্ছে এখান থেকে 100 পিক্সেলের মতো শুধুমাত্র টপে মার্জিন দিতে চাই। ওকে, আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে টেক্সটটা স্টক বেসড আছে। সো এটার জন্য আমি এইখানে আসবো, আসার পরে আমি এই পেন আইকনটাতে ক্লিক করব এবং আমি এখান থেকে টেক্সটের কালার না দিয়ে আমরা এখান থেকে টেক্সটের স্ট্রোক ইউজ করতে হবে। সো টেক্সট স্ট্রোক আমরা এই পেন আইকনটাকে ওপেন করব, দেন আমরা কত পিক্সেল চাই, ধরুন হচ্ছে 2 পিক্সেল অথবা 3 পিক্সেলের মতো চাই, এবং স্ট্রোকের কালার কী হবে, স্ট্রোকের কালার হচ্ছে আমাদের এই কালারটা দিছি আমরা। সো এই কালারটাকে আমি একটু এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে আসার পরে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে এই ক্ষেত্রে আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালারটা চাই না, যেটা ব্ল্যাক আছে। সো এটার জন্য এই যে টেক্সট কালার এটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিই। ওকে, তাহলে দেখেন এটা আমার হয়ে গেছে, ফাইন। অ্যান্ড এটার মতো সেম হয়ে গেছে। এটা সম্ভবত 3 পিক্সেলের মতো দেওয়া আছে। এরপরে এই যে ব্লক যেইটা আছে এটা আছে হচ্ছে পুরোপুরি ফুল কালারে, স্টক বেসছে না। এটাকে আমরা একদম ভিডিও শেষের দিকে রাখবো, এখানে এক লাইনের মতো একটু কোড অ্যাড করতে হবে। এটার জন্য আমরা একদম ফিনিশিং স্টেজে এই কাজটাকে করব। ওকে, আপাতত সময়ের জন্য যেভাবে আছে এইভাবে রেখে দিলাম। আমি চাইলে এটার স্ট্রোকের যেই উইডটা আছে এটাকে আরেক পিক্সেল বাড়াইতে পারি। ওকে, 3 পিক্সেলের মতো দিলাম। ওকে, ফাইন। এরপর আমাদের নিচের দিকে কী আছে, নিচের দিকে আছে হচ্ছে আমার পোস্ট। এই জিনিসগুলো পোস্ট, এবং এগুলো এক্স্যাক্টলি কীভাবে কাজ করে, এখানে আমরা স্ট্যাটিকলি কেন বানাইলাম না, কেন আমরা পোস্ট দিয়ে বানাইলাম, এটা নিয়ে আমরা লাইভ ক্লাসে কিন্তু বিস্তারিত আলোচনা করছি। ওকে, সো আমরা এখানে কি করতে চাই, আমরা এখানে স্ট্যাটিকলি একটা ইমেজ, একটা টাইটেল এইভাবে না বসাইয়া আমরা এটাকে পোস্টের মাধ্যমে এখানে নিয়ে আসবো। কারণ স্ট্যাটিক্যালি যদি আমি ফ্রন্ট এন্ড থেকে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এরপরে এখানে একটা টাইটেল, এখানে একটা টাইটেল, এইভাবে যদি করি সেই ক্ষেত্রে 4টা পোস্ট যদি আমার ওয়েবসাইটের ভিতরে থাকে সেক্ষেত্রে সেটা ঠিক ছিল। কিন্তু আমার ওয়েবসাইটের ভিতরে তো হাজার হাজার পোস্ট থাকবে এবং হাজার বার আমাকে এই ডিজাইন করা প্র্যাকটিক্যালি পসিবল না। এই জন্য আমরা একটা সিস্টেম তৈরি করব এবং সিস্টেম অনুযায়ী প্রতিবারে আমি যখন ভবিষ্যতে পোস্ট অ্যাড করব ওইটা ওই অনুযায়ী আসতে থাকবে। কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে সেটা আমরা দেখব। তো আমরা এটার জন্য নিচের দিকে আসি এবং এটা যেভাবে আসছে এইভাবেই থাকুক, অ্যান্ড দেন আমি এখানে পাবলিশে ক্লিক করলাম।
ওকে, অ্যান্ড এটা চলে আসছে। আমাকে কি করতে হবে, আমাকে পোস্ট অ্যাড করতে হবে। ওকে, পোস্ট অ্যাড করার জন্য আমি এখান থেকে ব্যাকএন্ডে যাই, এখান থেকে এক্সিট আসার পরে এখান থেকে ওয়ার্ডপ্রেস আইকনটাতে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস আইকনটাতে ক্লিক করার পরে আমার এখানে এই যে পোস্ট যেটা আছে অল পোস্টের ভিতরে আসবো। অল পোস্টের ভিতরে আসার পরে এখানে একটা পোস্ট ডিফল্ট অবস্থায় আছে, আমি চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি, রাখতেও পারি। আমি এটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, বাদ দিয়ে দেওয়ার পর আমি এখানে নতুন পোস্ট অ্যাড করব। পোস্ট অ্যাড করার জন্য আমি এই যে অ্যাড নিউ পোস্ট এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে বলছে পোস্ট অ্যাড করতে। সো আমার এইখানে হচ্ছে টাইটেল, এখানে আমার হচ্ছে পোস্টের যেই ডেসক্রিপশন থাকবে বা ডিটেলটা থাকবে, ওই ডিটেলটা এখানে হচ্ছে আমার পোস্টে আসি। দেন এখান থেকে আমার ফিচার ইমেজ। আপনার যদি এই ইন্টারফেসটা বুঝতে একটু অসুবিধা হয়, আমাদের জন্য আরও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আছে, সেটার জন্য আপনাকে একটা ছোট্ট প্লাগইন ইনস্টল দিতে হবে, যেটার নাম হচ্ছে এই ওয়ার্ডপ্রেস। আগে একটু ক্লিক করে নিই, বের হয়ে যাই। অ্যান্ড এখান থেকে হচ্ছে প্লাগইনস, দেন হচ্ছে এখান থেকে অ্যাড নিউ, অথবা অ্যাড নিউতে আমরা সরাসরি ক্লিক করতে পারি। দেন এখান থেকে হচ্ছে ক্লাসিক এডিটর, দেন এখান থেকে ইনস্টল নাও, অ্যান্ড দেন আমি এটাকে একটু রিফ্রেশ দিই, অ্যান্ড দেন এখান থেকে অ্যাক্টিভেট। ওকে, সো ক্লাসিক এডিটরটাকে আমি ইনস্টল দিয়ে ফেলছি। এখান থেকে এখন পোস্ট, অল পোস্ট, দেন এখান থেকে অ্যাড নিউতে যদি আসি, আসার পর আমরা দেখতে পাবো আগের যে ইন্টারফেসটা একটু সহজ। আপনি আগেরটা নিয়েও কাজ করতে পারেন, আবার চাইলে এটা নিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। সো আমি এই বক্সে আমাকে দিতে হবে পোস্টের টাইটেল, এই বক্সে হচ্ছে আমার কন্টেন্ট, এখানে হচ্ছে ফিচার ইমেজ। বিষয়টা আসলে কীভাবে কাজ করে, যেমন হচ্ছে আপনি যদি অনলাইন নিউজ পোর্টাল সম্পর্কে আইডিয়া রাখেন, অনলাইন নিউজ পোর্টাল আসলে যেভাবে কাজ করে, ব্লগিং ওয়েবসাইট ওইভাবে কাজ করে। অনলাইন নিউজ পোর্টাল হোক অথবা যে কোনো কিছু নিয়ে হোক, এই যে আর্টিকেল বেসড যেসব ওয়েবসাইট আছে, এই সবগুলো ধরনের ওয়েবসাইটকে আমরা বলতেছি ব্লগিং ওয়েবসাইট। ওকে, সো একটা ব্লগিং ওয়েবসাইটে কী থাকে, একটা নিউজ আর্টিকেলে কী থাকে, প্রথমে টাইটেল থাকে, শিরোনাম থাকে, এবং এরপরে বিস্তারিত থাকে ওই শিরোনাম সম্পর্কে। সো আমি শিরোনামটাকে এখানে দিব, এবং বিস্তারিত যে বিষয়গুলো থাকবে ওইটাকে আমরা এখানে লিখবো, এবং ওইটা রিলেটেড যে ছবি থাকবে ছবিটা আমরা এখানে দিব। তাহলে চলেন একটা পোস্ট অ্যাড করা যাক। তো আমাকে প্রথম লাগবে টাইটেল। টাইটেলের জন্য আমার চ্যাটজিপিটি আসছে, এবং এখান থেকে এই টাইটেলটাকে আমি একটু কপি করে নিলাম, অ্যান্ড আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এরপর আমার ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে কখনও থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করে নিলে আমি সব সময়ের জন্য এই যে টেক্সটে আসবো, ভিজুয়ালে না, আমি টেক্সটে আসবো, দেন এইখানে আসার পর পেস্ট করবো। এরপর প্রয়োজন হলে আমি ওইটাকে আমার মতো করে স্টাইল করে নিব। আমি এটাকে একটু প্যারাগ্রাফ আকারে রাখি আপাতত সময়ের জন্য, এবং যেহেতু এটা ভ্যালিড না, 100% লাইভ ওয়েবসাইট না, এই জন্য আমি একটা ডামি কন্টেন্ট এখানে অ্যাড করে রাখলাম। অ্যান্ড নিচের দিকে নামবো, এবং এখানে ফিচার ইমেজটাকে আমার সেভ করে দিব। এখান থেকে ফিচার ইমেজটা আমার সেট করে দিলাম। অ্যান্ড এরপর আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে কী হবে, আমার এইখানে একটা পোস্ট অ্যাড হয়ে গেল। এখানে একটা পোস্ট অ্যাড হয়ে গেল। সেম ওয়েতে আমি এইখানে আরও 5টা পোস্ট অ্যাড করবো, অর্থাৎ 6টা পোস্টের মতো এইখানে রাখবো, এবং আপনিও সেম ওয়েতে এখানে আরও 6টা 7টার মতো পোস্ট অ্যাড করবেন। টাইটেল, ডেসক্রিপশন, এবং এখান থেকে ফিচার ইমেজ। তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। ওকে, ফাইন। আমাদের ব্যাকএন্ডে 5টা পোস্ট অ্যাড করা হয়ে গেছে। এই 5টা পোস্ট এখন আমার ফ্রন্ট এন্ডে কল করব। এটার জন্য আমি হচ্ছে পেজেসে যাব, অল পেজেসে যাব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমাদের হোম পেজে যাচ্ছি। আমাদের পেজটা লোড হয়ে গেছে। এইখান থেকে ব্যাকএন্ডে দুই পোস্টগুলোকে কল করার জন্য আমাদের এখানে একটা স্পেসিফিক উইজেট আছে, যার নাম হচ্ছে পোস্ট, POSTS পোস্ট। এই পোস্ট যে উইজেটটা আছে, এই যে পোস্ট যে উইজেটটা আছে, এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আমাদের যে 5টা পোস্ট আছে, এই 5টা পোস্টকে আমরা এখানে দেখতে পাইতেছি। ওকে, ফাইন। এখন আমরা কী চাই, আমাদের যদি আমাদের ডেমোর দিকে তাকাই, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে একসাথে হচ্ছে 4টা পোস্ট আছে। একটা পোস্ট, একটা পোস্ট, একটা পোস্ট, একটা পোস্ট, 4টা পোস্ট। আমরা যদি একই সাথে এখানে 3টা পোস্ট দেখাইতেছে, আমরা যদি 4টা পোস্টে দেখাইতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এই পেন আইকনটাতে ক্লিক করতে হবে, এবং কলামস, আমাকে এখানে 4টা কলাম সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন, একটা, 2টা, 3টা, 4টা, এবং নিচে আরেকটা পোস্ট দেখা যাইতেছে। ওকে, এরপরে হচ্ছে পোস্ট পার পেজে কটা পোস্ট দেখা যাবে। আমি এখানে বলে দিচ্ছি যে পার পেজে সর্বোচ্চ 6টা পোস্ট দেখা যাবে। আমার ব্যাকএন্ডে আছে 5টা পোস্ট, এই জন্য 5টা দেখা যাইতেছে, 6টা তো নাই, দেখা যাবে কীভাবে। আমি এখান থেকে যদি এটাকে পাস করে দিই, সেক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ আমি 5টা পোস্টের কথা বলছি, এবং আমার আছেও 5টা পোস্ট। আমি যদি এখান থেকে 4 করে দিই, সেক্ষেত্রে আমি একটা ডিফারেন্স দেখতে পাবো, এবং এখান থেকে পোস্ট কমে 4টা চলে আসছে। আমি যদি এখান থেকে পোস্ট পার পেজে 3টা দিই, সেক্ষেত্রে আমার একটা কমে যাবে। ওকে, তো বাট আমি এখান থেকে পোস্ট পার পেজ 4টা দিতে চাই, এবং 4টা কলামও 4টা, পোস্ট পার পেজ এটাও হচ্ছে আমাদের 4টা। ওকে,
ইমেজের পজিশন ঠিক আছে, আমাদের ইমেজের রেজুলেশনটাকে আমরা চেঞ্জ করে এটাকে একটু লার্জ করে দিব, তাহলে দেখতে একটু এইচডি লাগবে। এখন আমি প্যানেলটাকে একটু ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা দেখতে পাবো এটা এই অবস্থাতে আছে। বাট আমরা যদি আমাদের ডেমোর দিকে তাকাই, তাহলে ডেমোর দিকে তাকালে দেখবো যে এটা আমাদের এইটা এবং এইটার মধ্যে একটু পরিমাণ জায়গায় পার্থক্য আছে। কি পার্থক্য? ও বেশি পরিমাণ জায়গা নিয়ে রাখছে, বাট এইটা একটু কম পরিমাণ জায়গা নিয়ে রাখছে। এটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় আমার যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটা 1140 পিক্সেল জায়গা নিয়ে রাখে, এটা তো আমরা জানি। এবং এইখানেও তাই করছে, এখান থেকে এই জায়গাতে এখানে এটা তাই করছে, 1140 পিক্সেল পরিমাণ জায়গা নিয়ে রাখছে। এখন এটাকে এবং আমাদের এইখানে এটা বেশি পরিমাণ জায়গা নিয়ে রাখছে, 1140 পিক্সেলের চেয়ে বেশি। এটা আমরা কীভাবে করব? এটা করার জন্য আমরা এই প্যানেলটাকে ওপেন করি। ওপেন করার পর আমাদের এদের যেই কন্টেইনারকে, এদের মাদার কন্টেইনার হচ্ছে এটা, এর কাছে যাব আমরা। যার পর দেখবো এটা উইথ 1140 পিক্সেল দেওয়া আছে। এখান থেকে আমি চাইলে এটাকে উইথটাকে বাড়াইতে পারি। ধরুন হচ্ছে আমি এটাকে 1500 দিতে পারি, 1600 দিতে পারি, ওকে, 1500 পিক্সেলের মতো দিতে পারি, এবং দিয়ে আমি এটাকে এরকম ইফেক্ট তৈরি করতে পারি, সেক্ষেত্রে সমস্যা নেই। বাট বড় স্ক্রিনের জন্য এটা সমস্যা না। আমরা যখন লার্জ স্ক্রিনে আমরা এটাকে দেখতেছি, এই ক্ষেত্রে 1500 পিক্সেলের লার্জ স্ক্রিনের ক্ষেত্রে দেখতেছি, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা আমরা দেখতে পাবো না। বাট ছোটো স্ক্রিনের ক্ষেত্রে আমরা এই ধরনের যদি পিক্সেল ভ্যালু ইউজ করি, সেক্ষেত্রে আমরা সমস্যা দেখতে পাবো। ওকে, এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কি? এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে আমরা এইখানে এই পিক্সেল ভ্যালুটাকে ইউজ না করে আমরা এখান থেকে ফুল উইথ সিলেক্ট করব, এবং ফুল উইথ থেকে আমরা এটাকে কি দিব? 100%। ওকে, এখন 100% দেওয়ার পর আমরা দেখতে পাবো যে এখান থেকে এই যে আমার কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো একদম পুরোপুরি ডিসপ্লের উইথের সাথে মিলে গেছে। আমরা কি এটাও করব? না, আমরা এটা করব না। আমরা কি চাই? আমরা ডান থেকে এবং বাম থেকে কিছুটা পরিমাণ ফাঁকা জায়গা চাই, এবং এটা করলে আমার ওয়েবসাইটটাকে দেখতে সুন্দর লাগবে। কারণ দেখেন, এই ওয়েবসাইটটাকে দেখতে যতটা সুন্দর লাগতেছে, এটা দেখতে তো এখন পর্যন্ত ততটা সুন্দর লাগতেছে না। তো আমরা কি চাই? ডান থেকে এবং বাম থেকে আমরা কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা চাই। এটার জন্য আমি এই প্যানেলটাকে ওপেন করি। প্যানেলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখান থেকে আমাদের এই কন্টেইনারটাকে ধরবো। কন্টেইনারটাকে ধরার পর আমার উইথ কতটুকু করছে? 100%। এখান থেকে হচ্ছে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর প্যাডিং, এখান থেকে পিক্সেল ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে পার্সেন্টেজ। ওকে, দেন আমি এখান থেকে এই ভ্যালুটাকে আনলিঙ্ক করবো, এবং আমি রাইট থেকে চাই কত? রাইট থেকে চাই 10 পিক্সেল প্যাডিং, রাইট থেকে 10 পিক্সেল প্যাডিং, এবং লেফট থেকে 10 পিক্সেল প্যাডিং। ওকে, তাহলে দেখবেন আমার ডানে এবং বাম থেকে কিছু পরিমাণ জায়গা চাপায় নিয়ে আসছে। এবং ডিভাইস টু ডিভাইস, যে ডিভাইসেই যাক, ওই ডিভাইসেরই 10% বামে এবং 10% ডানে জায়গা সবসময়ের জন্য নিয়ে রাখবে। ওকে, এই জন্য আমরা পিক্সেল ভ্যালুটাকে ইউজ না করে ফুল উইথ ইউজ করছি, এবং ডানে এবং বামে পার্সেন্টেজ ভ্যালু দিয়ে আমরা কিছুটা পরিমাণ প্যাডিং দিয়ে দিছি। ওকে, আই হোপ আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, সাপোর্ট আছে, পরবর্তী লাইভ ক্লাস আছে, সেখান থেকে কনফিউশনগুলোকে ক্লিয়ার করে নেবেন, যে কেন আমরা এইগুলোকে ইউজ করলাম, এইভাবে ইউজ না করে কেন আমরা ওইভাবে করলাম না। ওকে, ফাইন। এখান থেকে আমাদের পেন আইকনটাতে আমরা ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের এই জিনিসগুলোকে এখন কাস্টমাইজ করতে হবে। আমরা কি এই এক্সার্ট চাই কিনা? আমরা এক্সার্ট চাই না, শর্ট ডেসক্রিপশন এই মুহূর্তে চাই না। পরবর্তী টাইমে যখন আবার ব্লগ ডিসপ্লে করাবো নিচের দিকে, তখন আমরা এগুলাকে ইউজ করব। এটাকে আপাতত সময়ের জন্য এক্সার্টটাকে আমরা অফ করে রাখলাম। মেটা ডেসক্রিপশনগুলো আমাদের দরকার নেই, যে মেটা ডাটা যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। সো আমি এখান থেকে ডেট এবং কমেন্ট যেগুলো আছে এগুলোকে আমরা অফ করে রাখলাম। রিড মোডটাও আমাদের এই মুহূর্তের জন্য দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র পোস্টের থাম্বনেইল বা ফিচার ইমেজ যেটাকে আমরা বলতেছি, এবং পোস্টের টাইটেলটা। অ্যান্ড আমাদের এটা আই থিঙ্ক এখানে সব কিছু পারফেক্টলি ঠিক আছে। এখান থেকে আমরা স্টাইলে যাবো। দেন এখান থেকে আমরা কন্টেন্টগুলোকে স্টাইল করে আসি। এখান থেকে কালার আমরা এখান থেকে ব্ল্যাক চুজ করবো। এখান থেকে টাইপোগ্রাফি আমরা এখান থেকে দিব হচ্ছে অজওয়াল্ড। আমরা এখান থেকে অজওয়াল্ড চুজ করলাম, এবং এটাকে আমরা দিলাম হচ্ছে 25 পিক্সেল। ওকে, এরপরে আমরা এখান থেকে এই বক্সে আসবো। বক্সে আসার পরে হচ্ছে বক্সে বর্ডার দিতে চাই কিনা, আমরা সামান্য পরিমাণে 1 পিক্সেলের মতো এখানে বর্ডার দিতে চাই, যেটা কালার আছে হচ্ছে এই অবস্থাতে। আমরা এই কালারটা দিতে চাই না, এই কালারটাকে ইউজ করতে চাই। এই জন্য হচ্ছে আমি এই কালারটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমার বক্সের বর্ডার কালার কোথায়? এই যে বর্ডার কালার, এখান থেকে আমরা হচ্ছে বর্ডার কালারটাকে পেস্ট করে দিলাম। ওকে, অ্যান্ড আমি কিছু পরিমাণ প্যাডিং চাই। এখান থেকে তখন হচ্ছে 5 পিক্সেলের মতো প্যাডিং চাই। তাহলে হচ্ছে এটাকে লেআউটটা দেখতে এরকম হবে। আমি চাইলে সামান্য পরিমাণ রেডিয়াস দিতে পারি, যেহেতু আমরা বাটনের রেডিয়াস ইউজ করছি, এখানে আমরা সামান্য পরিমাণ রেডিয়াস ইউজ করব। সো এই যে রেডিয়াস, আমরা এখান থেকে হচ্ছে 5 পিক্সেলের মতো এখানে রেডিয়াস ইউজ করলাম। ওকে, নাইস। আমরা এখান থেকে এই টাইটেল থেকে একটু পরিমাণ গ্যাপ দিতে চাই। এটার জন্য আমাকে পুরো উইজেটটাকে ধরতে হবে। এই উইজেটটার পেন আইকনে ক্লিক করে উইজেটটাকে ধরলাম। দেন এখান থেকে অ্যাডভান্স, দেন মার্জিন, আমরা সামান্য পরিমাণে মার্জিন দিতে চাই। 20 অথবা 30 পিক্সেলের মতো আমরা এখানে
মার্জিন ব্যবহার করলাম। আপনি যদি এইখানে আসেন এবং এখানে আসার পরে হচ্ছে এটাকে আমরা রিফ্রেশ দিই, তাহলে এখানে আপনি সামান্য পরিমাণে অ্যানিমেশন ইফেক্ট দেখতে পাবেন, যেটা নিচে থেকে উপরের দিকে উঠতেছে। এই ধরনের অ্যানিমেশন ইফেক্ট যদি আমরা তৈরি করতে চাই, আমাকে কী করতে হবে, এই টাইটেলটাকে ধরতে হবে, এই টাইটেলটাকে ধরবো, দেন এখান থেকে অ্যাডভান্সে যাব, দেন এখান থেকে আমরা নিচের দিকে নামবো, মোশন ইফেক্টে ক্লিক করবো, দেন এখান থেকে এন্ট্রেন্স অ্যানিমেশন, আমরা এখান থেকে এটা ইউজ করছি হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট আছে, আমরা এখান থেকে ইউজ করছি হচ্ছে ফেড ইন আপ, এবং অ্যানিমেশন ডিউরেশন আমরা এখান থেকে ইউজ করছি হচ্ছে স্লো। ওকে, অ্যানিমেশন ইউজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে খুব বেশি অ্যানিমেশন ইউজ করা যাবে না। অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি, কিন্তু সেটা খুবই হবে লাইট। ওকে, খুব বেশি অ্যানিমেশন আপনার ওয়েবসাইটের স্পিড এবং ওয়েবসাইটের ভিজুয়ালাইজেশন দুই ক্ষেত্রে ইফেক্ট ফেলবে। ওকে, নাইস। এখান থেকে হচ্ছে আমি পাবলিশে ক্লিক করলাম, অ্যান্ড আমি যদি প্রিভিউ চেঞ্জেসে আসি এবং দেখার চেষ্টা করি আমাদের কোনো কিছু বাকি আছে কিনা, সেক্ষেত্রে আমরা দেখবো যে এখান থেকে টপ থেকে কিছুটা বটমে জায়গা ফাঁকা দিয়ে দিই। সেটার জন্য আমরা এই পুরো কন্টেনারটাকে ধরবো, দেন এখান থেকে বটমে আমরা হচ্ছে 100 পিক্সেলের মতো মার্জিন দিয়ে দিলাম। অ্যান্ড এটার জন্য অ্যাগেইন আমি যদি এখানে আসি, তো এই হচ্ছে আমাদের প্রিভিউটা, আমাদের হিরো সেকশন পারফেক্টলি ঠিক আছে, অ্যান্ড আমাদের এই সেকশনটা পারফেক্টলি ঠিক আছে। এখন আমরা ফাংশনাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কি সেই ফাংশনাল বিষয়, সেটা আমরা এখানে বলছি হচ্ছে ফিচার্ড ব্লগ। ফিচার্ড ব্লগ কি, যে ব্লগগুলো হচ্ছে খুব বেশি ট্রেন্ডিং, অথবা হচ্ছে যেই ব্লগগুলো আজকে টপ অফ দ্য নিউজ, অথবা এই ধরনের যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলো আমরা এখানে ডিসপ্লে করাতে চাই। এখন আমরা যদি এইখানে ভালোভাবে খেয়াল করি, তাহলে আমাদের এইখানে ইনিশিয়াল স্টেজে কয়টা ছিল, 5টা আর্টিকেল ছিল। এইখানে 5টা আর্টিকেলের জায়গায় হচ্ছে 500 আর্টিকেল থাকতে পারে, 5000 আর্টিকেল থাকতে পারে, এবং আমরা ওই 5000 আর্টিকেলের মাঝখানে যে আর্টিকেলগুলো হচ্ছে ফিচার্ড আছে, ওই আর্টিকেলগুলো আমরা এইখানে ডিসপ্লে করাতে চাই। এখন আমার এগুলাকে এখানে ডিসপ্লে হচ্ছে, সেটা আমরা আগে একটু দেখে আসি বা জেনে আসি। তো এটার জন্য আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, অ্যান্ড এখান থেকে পোস্ট, অল পোস্ট, এবং অল পোস্ট আসার পর আমরা এখানে দেখতে পাবো 1টা 2টা 3টা 4টা 5টা আছে এখানে 5টার পরে আমি এইটাকে একটু প্রিভিউ দিই। ওকে, এইখানে আমরা দেখবো যে এইখানে কোন 4টা পোস্ট দেখাইতেছে। তা আমরা ভালোভাবে খেয়াল করে দেখবো যে আমাদের যে লাস্টে যে আমরা যে 4টা পোস্ট অ্যাড করছি, ওই লাস্টের 4টা পোস্ট এইখানে ডিসপ্লে করতেছে। ওকে, একদম সবার শেষে যে 4টা পোস্ট আছে বাই ডিফল্ট অবস্থায় শেষে 4টা পোস্টই এখানে ডিসপ্লে করাবে। বাট আমরা যদি আমাদের ইচ্ছা মতো পোস্ট এখানে ডিসপ্লে করাতে চাই, যেমন ধরুন হচ্ছে আমার এখানে 5000 পোস্ট আছে, এবং 5000 পোস্টের মাঝখান থেকে কিছু যেই সেরা 4টা পোস্ট আছে, ওই 4টা পোস্ট আমরা এখানে ডিসপ্লে করাতে চাই। ওই কাজটা আমরা এখানে কীভাবে করব? ওই কাজটা করার জন্য আমাকে জানতে হবে কুইরি সম্পর্কে। কুইরি সম্পর্কে জানার আগেও আমাকে জানতে হবে ক্যাটাগরি সম্পর্কে। তার জন্য আমরা এখানে যদি পোস্টে আসি এবং আসার পরে যে ক্যাটাগরিজ, এখানে দেখতে পাবো যে আমাদের সবগুলো পোস্ট আনক্যাটাগরিজ অবস্থায় আছে। আমরা যেই পোস্টগুলোকে এইখানে ডিসপ্লে করাতে চাই, ফিচার্ড পোস্টগুলোকে আমরা এখানে ডিসপ্লে করাতে চাই, সেই 5000 পোস্টের মাঝখান থেকে এখানে 5টা আছে, ইমাজিন করে নেই আমাদের এখানে 5000 পোস্ট আছে, ওই 5000 পোস্টকে একটা স্পেশাল ক্যাটাগরিতে আমাকে ফলাইতে হবে, এবং ওই ক্যাটাগরি আন্ডারে যেই সব পোস্ট থাকবে, ওই পোস্টগুলোকে আমরা এখানে ডিসপ্লে করাবো। ওকে, তো তার এটার জন্য ধরুন হচ্ছে আমি এই যে আমাদের আর্টিকেলটা আছে, এইটাকে আমি ধরুন হচ্ছে একটা ক্যাটাগরিতে নিয়ে রাখলাম। এডিটে আসবো, দেন এখান থেকে ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরিতে আমি যদি না ফেলাই, তাহলে হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় আনক্যাটাগরিজড অবস্থায় চলে যাবে। আনক্যাটাগরিজড এক ধরনের ক্যাটাগরি। ওকে, এখান থেকে আমি কি করতে চাই, আমি এটাকে নাম দিলাম হচ্ছে স্পেশাল। আমরা ধরুন হচ্ছে এটাকে স্পেশাল একটা ক্যাটাগরি নাম দিলাম। ওকে, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। আগের ক্যাটাগরিটাকে আমি অফ করে দিতে পারি। তো এখান থেকে আমি আপডেটে ক্লিক করলাম। তো আমার এই একটা পোস্ট স্পেশাল ক্যাটাগরি আন্ডারে আসলো। এখন যে আমরা এখানে ড্যাশবোর্ড আসলে দেখবো যে আমার স্পেশাল ক্যাটাগরি আন্ডারে আসে হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে বাকি 4টা হচ্ছে ডিফারেন্ট আনক্যাটাগরিজড আন্ডারে। আমি এইটাকে চুজ করি, এটাকে চুজ করার পর আমরা এইটাকে দিলাম হচ্ছে স্পেশাল ক্যাটাগরি আন্ডারে। ওকে, অ্যান্ড আমরা যদি এইখানে আসি, আমি ধরুন হচ্ছে এই দুইটা দিয়ে আগে আপনাকে দেখাই, তাহলে আপনি হচ্ছে রিলেট করতে পারবেন। ধরুন হচ্ছে আমি দুইটাকে দিয়ে দেখাইলাম। এখন আমাকে কি করতে হবে, আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাই। এখন এর আগে আমরা যখন উইজেটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, তখন আসলে কোন ধরনের কোনো কন্ডিশন আমরা এখানে সেট করি নাই বা কীভাবে ডিসপ্লে করাবে। সো বাই ডিফল্ট অবস্থায় শেষের 4টা দেখাই দিয়েছিল এইখানে এই 4টাকে দেখাই দিয়েছিল। বাট আমরা চাই আমাদের যেগুলো ফিচার্ড পোস্ট, যেমন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই দুইটা হচ্ছে ফিচার্ড। ওকে, সেক্ষেত্রে আমরা এই দুটাকে ডিসপ্লে করাতে চাই। তো এই দুটাকে যদি আমরা স্পেশাল ডিসপ্লে করাতে চাই, তাহলে কী করতে হবে, এখন তো 4টা পোস্ট ডিসপ্লে করতেছে, এটার জন্য আমাকে এই পেন আইকনটাতে ক্লিক করতে হবে। পেন আইকনটাতে ক্লিক করতে হবে, দেন আমরা নিচের দিকে নামবো কুইরি। কুইরি মানে হচ্ছে খোঁজা, কোনো কিছুকে ও যখন এই জিনিসটাকে ডিসপ্লে করাবে তখন ও কী খুঁজবে, এখানে ও খুঁজবে হচ্ছে এখান থেকে পোস্ট সোর্স পোস্ট পারফেক্টলি ঠিক আছে, ইনক্লুড বাই টার্ম, কোন টার্মের উপরে খুঁজবে, স্পেশাল ক্যাটাগরি টার্মের উপরে খুঁজবে। যেমন স্পেশাল যদি লিখি,
তাহলে আমাকে এখানে চলে আসবে এই যে ক্যাটাগরিজ স্পেশাল। তাহলে দেখেন এখানে 2টা পোস্ট এখানে ডিসপ্লে করতে চাইতেছে। সেক্ষেত্রে ধরুন হচ্ছে আমাদের কাছে যদি 2টা পোস্ট দেখাতে চাইতাম তাহলে আমরা এইভাবে সাজাইতাম। ওকে ওকে ফাইন। অ্যান্ড আমার এখানে আচ্ছা 2টাকে, তাহলে এই যে এই জিনিসটা আপনার একটু ক্লিয়ার হবে। তা আমরা কী করলাম, 2টা পোস্ট এখানে ডিসপ্লে করাইলাম। ওকে ফাইন। এখন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। আমরা যদি এখন যদি আরেকটা পোস্ট এখানে ডিসপ্লে করাই, ধরুন হচ্ছে এখান থেকে এইটাকে ডিসপ্লে করাই, ধরুন হচ্ছে এইটাকে ডিসপ্লে করাই একদম শেষে যেটা আছে, এইটা ধরুন হচ্ছে আমার ফিচার আজকে টপ অফ দ্য নিউজ, বাট এটা এখানে ডিসপ্লে করাইতে চাইতেছে না। তো এটার জন্য আমাকে কী করতে হবে, এইখানে এডিটে আসবো। এডিটে আসার পরে আমরা এখান থেকে এইটাকে স্পেশাল করে দিলাম। দেন আমি এখানে আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রিভিউ চেঞ্জেসে যদি আসি, প্রিভিউ চেঞ্জেস আসলে আমরা এখান থেকে দেখবো হচ্ছে 1টা 2টা 3টা পোস্ট এখানে এখন ডিসপ্লে করতেছে। কেন 3টা পোস্ট এখানে ডিসপ্লে করতেছে, তার কারণ হচ্ছে আমরা এখানে বলছি পোস্ট পার পেজ এখানে 3টা দেখাবে। ওকে 4টা দেখাবে, তার মানে হচ্ছে এখনও একটার জন্য জায়গা এখানে ফাঁকা আছে। ওকে বাট আমরা এখান থেকে যখন হচ্ছে আমরা এটাকে যদি দেই হচ্ছে 2টা, তাহলে ওখানে 2টা দেখাবে। ওকে এখান থেকে আগে পাবলিশে ক্লিক করতে হবে। যদি বিষয়গুলো একটু কমপ্লেক্স মনে হয়, প্রথম দিকে একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট প্র্যাকটিস করলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় সাপোর্ট তো অবশ্যই আছে। তো আমাদের এখানে 1টা 2টা পোস্ট এখানে আমার ডিসপ্লে করাইতেছে। ওকে কোন 2টা ডিসপ্লে করাইতেছে, এখান থেকে শেষের এই স্পেশাল ক্যাটাগরির মাঝখানে শেষে যে 2টা অ্যাড হয়েছে সেই 2টাকে এখানে ডিসপ্লে করাইতেছে। ওকে ফাইন। আমরা এখান থেকে 4টা পোস্ট ডিসপ্লে করাইতে চাই। তো 4টা ডিসপ্লে করাইতে চাইলে আমাকে কী করতে হবে, কলাম আমরা এখান থেকে 4 দিলে হচ্ছে 4টা, বাট পোস্ট পার পেজ এখানে আমাকে দিতে হবে হচ্ছে 4। ওকে 4টা আমি স্পেশাল ক্যাটাগরির আন্ডারে রাখছি 3টা এখন পর্যন্ত, যার কারণে আমাকে 3টা দেখাইতেছে। 4টা করলে 4টা দেখাবে। তো আমি যদি এইখানে আসি, আমাদের এইখানে আসি অল পোস্ট, এখানে আসার পরে 1টা 2টা 3টা, যেই 3টা পোস্ট আমি স্পেশাল ক্যাটাগরিতে করছি ওই 3টা পোস্ট এখানে দেখাইতেছে। আমি যদি আরেকটা পোস্টকে এখান থেকে অ্যাড করি, ধরুন হচ্ছে এইটা, এখান থেকে এডিট করার পরে আমি এখান থেকে স্পেশাল, দেন এখান থেকে আপডেট। এই জিনিসটা প্র্যাকটিক্যালি না করলে ফিলটা পাবেন না আসলে। ওকে প্র্যাকটিক্যালি করতে হবে, তখন আসলে সব কিছু নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি 1টা 2টা 3টা প্রথম 3টা আমি এখানে স্পেশাল ক্যাটাগরিতে করছি এবং শেষের এটা করছি। এখন আমরা যদি আসার পরে ধরুন হচ্ছে এখানে আমার 4টাই দেওয়া আছে, এখানে রুল রেগুলেশন সবই পারফেক্টলি ঠিক আছে। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি অ্যান্ড এখানে যদি আসি, তাহলে দেখতে পাবো এখানে ওই 4টা পোস্ট এখানে চলে আসছে। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো যেই জিনিসগুলোকে ডিসপ্লে করাতে চাই ওই জিনিসগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি। আমাদের কাছে পুরো ওয়েবসাইটের কন্ট্রোল আছে, যেইভাবে খুশি ওইভাবে আমরা ওই জিনিসগুলোকে ডিসপ্লে করাতে পারি। ওকে অ্যান্ড আমরা বলা যায় আমাদের অলমোস্ট শেষের পথে আছে আজকের ভিডিওর। এখান থেকে আমরা শুধুমাত্র এই অংশটাকে একটু কালার করব। এটার জন্য আমাকে 1 লাইনে CSS কোড ইউজ করতে হবে। অনেকে কোড দেখলে ভয় পায়, ভয় পাওয়ার জিনিস না, আপনি বুঝলে সব জিনিস অনেক সহজ, বুঝতে না পারলে অনেক কঠিন। সো আমরা এখান থেকে কী করব, আমাদের এই পেন আইকনটাতে ক্লিক করব। এখানে আসার পর আমাকে 1 লাইনে CSS ইউজ করতে হবে। ধরুন তার আগে এখানে একটা ট্যাগ লিখতে হবে, যেটা হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান লিখলাম। এটা কোথায় লিখছি আমি একটু বড় করে দিই আপনাদের জন্য বোঝার সুবিধার্থে। এখান থেকে স্প্যান ট্যাগ। ওকে অ্যান্ড আমি স্প্যান ট্যাগটা এখানে ক্লোজ করলাম। এটা HTML একটা পার্ট, এবং আপনারা যখন HTML পড়াশোনা করবেন তখন এই বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হবে। আপনি চাইলে এই মুহূর্তে এটাকে স্কিপ করতে পারেন, আর যদি মনে হয় যে একটু আগ্রহ থাকে একটু করে দেখি, তাহলে আপনি করতে পারেন। তো আমি এখানে স্প্যান লিখছি। স্প্যান লেখার পরে আমাকে এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট পাস করতে হবে। স্টাইল লিখছে, স্টাইল STYLE স্টাইল, দেন হচ্ছে একটা ইজ ইকুয়াল টু সাইন, দেন আমাকে দিতে হবে একটা কোটেশন মার্ক। ওকে 2টা কোটেশন মার্কের ভিতরে লিখতে হবে প্রপার্টি, যেন হচ্ছে কালার, দেন হচ্ছে আমাকে ক্লোন, দেন এই যে কালারটা আছে এই কালারটা আমি এখন একটু ছোট করি। এই যে এখানে যে কালারটা ইউজ করছি এই কালারটা আমাদের লাগবে। সো কালার কোডটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। সো আমাদের ডেমো কোথায়, পিঙ্ক কার্ডেল, এখান থেকে কালার কোডটাকে কপি করে নিয়ে আসি। সো আমি কালার কোডটাকে কপি করে নিয়ে আসলাম। দেন আমাদের এইখানে কালার কোডটাকে পেস্ট করে দিলেই হবে। হ্যাশ দিতে হবে কিন্তু অবশ্যই হেক্সাডে ভ্যালুর ক্ষেত্রে। ওকে তাহলে দেখেন এটা হয়ে গেছে। ওকে আমি যদি এখানে কালার কোডটাকে আমি একটু কপি করে রাখি অ্যান্ড আমি এখানে হচ্ছে কাট করে দিই, কাট করে আমি যদি এখানে রেড লিখতাম তাহলে দেখেন রেড হয়ে গেছে। আমি এখানে আমাদের যেই কালারটা আছে ওইটাকে আমি এখানে ইউজ করতে চাই। এখন দেখেন পারফেক্টলি এটা ঠিক আছে। আমি জুমটাকে আউট করে দিই, 100 ছিল 100 করে দিলাম অ্যান্ড আপডেটে ক্লিক করি। তো আমাদের এই হচ্ছে হিরো সেকশন, এই হচ্ছে আমাদের ফিচার্ড ব্লক এবং অ্যানিমেশন শো, আমাদের এটা পারফেক্টলি রেডি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও ইন্টারেস্টিং অনেক কিছু জানবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।